কোনটা মিথ্যা। আমি তো জানি আমার পরে সে বিশ্বাস তোর আছে। বিশ্বাস যদি না থাকে কেউ কোনোদিন বলে যায় তার বউর দায়িত্ব নিতে, তার বাপের দায়িত্ব নিতে। আচ্ছা ঠিক আছে, তোর যদি এতই সন্দেহ হয় তোর বাপের কথা শুনে, তাহলে তুই আয় দেশে আসি, দেখ যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, যাচাই করে সে। আগামী মাসে আসবি? আচ্ছা ঠিক আছে, আয়। আচ্ছা দোস্ত, আমি ভালো তো আছি, আর তুইও শরীরের যত্ন নিস, ভালোভাবে আসিস। আসলে দেখা হবে ইনশাল্লাহ। ওকে। আমার এটা বিশ্বাস, এই খালেদ, এই শালা মনে হয় পেঁচ লাগাইছে। এই শালা সেদিন রোডে দেখাইছে ঠিক, শালাক আগে হাতের কাছে পায়লি, কাপড় চোপড়ের মতো শালাক মুড়ায় শুকিয়ে ফেলাবে। আব্বা, জান্নাত। বাপসিয়া পাইছিস? আব্বা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। একটু অপেক্ষা কর বাপ, একটু অপেক্ষা কর। কেন? আজকে হাতে নাতে ধরা পড়বি। দুইজনে ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে কি করতেছে আল্লাহ জানে আর ওরা জানে। ডাক দে, তোর মুখ ডাক দে। জান্নাত, জান্নাত। তুমি তুমি কখন আইসাও? তুমি একাই বের হলে? আরে বন্ধু, কখন আইছো? দেখ, তোর নিজের চোখে দেখ। আরে বন্ধু, তুই যা ভাবতেছিস তালা, তোরে দেখ কেমন করি কব, ভাবি একটা জিনিস আনবে দিয়েছিলি তাই আর কি দিয়ে গেলাম। দিছিস তো? দুইজনই খুশি না? তোদের দেখে আমিও খুশি। আমিও কল্পনা করিনি আমি বাইরে থেকে এসে এমন একটা দৃশ্য দেখব। আনএক্সপেক্টেড, ভেরি আনএক্সপেক্টেড। কয়জনের কপালে হয় এমন? আর জান্নাত, আমি কল্পনাও করতে পারিনি শেষ পর্যন্ত তুমি এমন করবে। না, কেউ কিছু করনি। যা করেছি সব আমি, ভুলটা আমিই করেছি তোমাকে এভাবে রেখে গিয়ে। ওকে বলে গিয়েছিলাম তোমাদের খেয়াল রাখতে, কিন্তু খেয়ালটা এমন জায়গায় রেখেছে পুরা কলিজায় বিঁধে দিয়েছে। বাবা আমাকে বারবার বলার সত্ত্বেও আমি বিশ্বাস করিনি। তোমার ফোন ওয়েটিং পেয়েছি, তুমি ব্যস্ততা দেখিয়েছো, আমি মেনে নিয়েছি। আমার সময় তোমার সময় হয়তো নাও মিলতে পারে, কিন্তু তুমি শেষ পর্যন্ত আমারই বন্ধুর সাথে এমন একটা কর্ম করে বসবে এটা আমি কল্পনাও করতে পারিনি। ঠিকই বলেছি, আমি যদি উল্টা পাল্টা না হইতাম তাহলে তো আজকে আমাকে এই দৃশ্য দেখতে হতো না। বিদেশ গিয়ে কষ্ট করে টাকা পয়সা পাঠিয়ে বিদেশ থেকে এসে আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আমাকে এমন একটা দৃশ্য দেখতে হবে। আমার যে কলেজার বন্ধু, যাকে আমি আমার পরিবারের দায়িত্ব দিয়ে গেছি, আমার বাবাকে দেখে রাখবে, তোমাকে দেখে রাখবে, আমার সেই বন্ধু তোমাকে এমন ভাবে দেখে রেখেছে আমার কলিজাটা ছিদ্র করে দিয়েছে। বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠিয়ে এত কষ্ট করে কি পেয়েছি আমি? মাঝখানে আমার বাবাটাকেও কষ্ট দিয়ে ফেলেছ। বাস, এনাফ দিস। তোমরা হ্যাপি হয়েছো না? মাসুদ, জান্নাত, তোরা দুইজনই যা, প্লিজ চোখের সামনে থেকে যা। কি কি করছো তুমি? এগুলো আমি কোনে যাব? আমার স্বামী সংসার রেখে তোমাকে রেখে কোনে যাব আমি? বিশ্বাস করো আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, কোনো দোষ করি নাই, আমার কোনো অপরাধ নাই। এই নোংরা মুখে আর একবারও আমার নাম নিবে না, আমাকে স্বামী বলবে না। দুইজনই বের হোক, এক্ষুনি বের হোক। ওগো, তুমি তোমাকে আমি শুয়ে করছি, বিশ্বাস করো আব্বার কথা শুনে না আমি তোমার পায়ে পড়তেছি, আমার বাড়ি থেকে তাড়াই দিও না। আমি কিছু করিনি, আমি কোনো অপরাধ করিনি, কোনো পাপ করিনি। পাটা ছাড়ো বলছি। আমি কোনো পাপ করি নাই। আমার দিকে তাকাও। তুমি দুধ দিয়ে গোসল করে এসে আমার সামনে ক্ষমা চাইলেও আমি সেটা করতে পারবো না। ইজ দ্যাট ক্লিয়ার? প্লিজ, এই
বের হ, যা সর। আব্বা আপনি সাউলে একটু বুঝান, আপনি কলি পরে হবে কোন, আমি কিছু করি নাই। আমার বাবা তোমার পক্ষে কথা বলবে? এমন কোন কাজ কি করেছো আমার বাবার সাথে যে তোমার পক্ষ নিয়ে কথা বলবে? বরং তুমি উল্টে আমার বাবাকে উল্টা পাল্টা বকাবাধ্য করেছো। তোমার কি মনে হয় পৃথিবীতে তোমরা দুইজন সতী, আর বাদ বাকি যারা আছে সবগুলো? প্লিজ আমার চোখের সামনে থেকে যাও। সময় মতো আমি তোমাকে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। ইউ ক্যান গো নাও প্লিজ। আই সে ইউ ক্যান গো নাও, আউট। আমি যেতে বলেছি, তুই দাঁড়িয়ে আছিস কেন? হট। বাবা, আমি কখনো কল্পনাও করিনি কাঁদিস না বাপ। আমি বাইরে থেকে এসে এমন একটা দৃশ্য দেখব। তুই শান্ত হ। আমি মোটেও এটার জন্য প্রস্তুত ছিলাম না বাবা। তুই শান্ত হ বাপ, কাঁদিস না। তোর কাঁদা দেখলে আমার চোখের পানি যে বাদ মানে না রে।